গত সপ্তাহে কি নিয়ে আলোচনা করছিলাম? ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা করছিলাম। এখন এক মুসল্লি কইতেছে, হুজুর আপনার উপর অনেকক্ষণ আক্রোশ। আমি বলি কি করতাম এখন কোন? তাহলে আমি সামনের সপ্তাহে জুমাতে গিয়ে বলবো যে ফিফা ওয়ার্ল্ড কাপ সবাই দেখবেন, এটা আল্লাহর রাস্তায় আমি যা বলছি সব ভুল, এগুলো জায়েজ হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন নাকি আপনারা? না জায়েজ করে দেবো? জায়েজ করে দিলে আপনারা রাখবেন নি আমারে, না গাড় ধরে বের করে দিবেন? চিন্তা করেন। আপনি দেখেন দেখেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু হুজুর কি কোরআন হাদিস নিয়ে আলোচনা করবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া মিম্বারের মধ্যে কি বলছিলেন? বলছিলেন, আমি যদি শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলি, আমি তো আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা আমি, আমাকে শুধু মানুষ ভয় পায় না। ওমরকে শুধু মানুষ ভয় পাইতো? কে ভয় পাইতো? শয়তানও ভয় পাইতো। এটা ওমরের কথা না, রাসূলের কথা। ওমরকে শুধু মানুষ ভয় পায় না, ওমরকে শয়তানও ভয় পাইতো। ওমর যেই রাস্তা দিয়ে চলতো, ওই রাস্তা শয়তানও আসতো না। আল্লাহু আকবার। রাসূলের দরবারে স্ত্রীরা রাসূলের কাছে বসে রয়েছে। একজনে কইতাছে, একটা তোষক হইলে তো একটু ভালো হইতো, একটু আরামে শুইতে পারতাম। ওই ঘরে আরেকজনের ঘরে কতগুলো হাড়ি পাতিল, আমাদের যদি একটু বড় সড়ো হাড়ি পাতিল হইতো, হ্যাঁ, একটু কত ভালো হইতো। মহিলাদের কত চাহিদা থাকে না? একজনে বালিশ চায়, একজনে সুন্দর ল্যাপ চায়, একজনে চাদর চায়, একজনে এটা চায়, একজনে হেডা চায়। স্ত্রীরা চাইতেছে, রসুলের কাছে আবেদন করতেছে। এমন অবস্থা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, দরজার ওই পাশ থেকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুলকে সালাম দিছে। যেই মাত্র স্ত্রীরা ওমরের আওয়াজ শুনছে, সবাই দূরে চলে গেছে। আমাদের আর কোনো সাওয়াব আপনার কাছে নাই। আল্লাহু আকবার। কার ভয়ে? ওমরের ভয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওমরের কাছে কিছু বললেন না, কারণ ওমরের মেয়েও এখানে আছে। ওমরের কাছে কিছু বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়ায়া বলছে, আমি যদি কোরআনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করি, কোনো বিধান পাশ করি, তোমরা কি আমার কথা মানবা? বড় বাদশা মানুষ না, এমনি তো ভয়, তাকে সবাই ভয় পায়। হ্যাঁ, সাহাবাই কেরাম, অন্যান্য যারা আছেন সবাই আলোচনাগুলো শুনতেছেন, কেউ কোনো ডরেও কথা বলে না। গ্রাম্য এক সাহাবী, হ্যাঁ, গ্রাম্য এক ব্যক্তি, কৃষক এক ব্যক্তি, মসজিদের ওই দরজা থেকে দাঁড়াইয়া খাপ থেকে তরবারি বের করে বলতেছে, ওমর, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে যদি তুমি কোনো ফয়সালা দাও, কোনো আইন পাশ করো, আমার এই তরবারি তোমার ফয়সালা করে দিবে। আমার এই তরবারি তোমার ফয়সালার জন্য যথেষ্ট। একজন গ্রাম্য সাহাবী। আর আজকে আমাদের কাছে সুদের আলোচনা করলে খারাপ লাগে। ইহুদিদের খেলা দেখবেন, এদের, হ্যাঁ, খেলা দেখবেন, আপনি মজা পাইব এরা। আপনার লাভটা কি? আপনি কোন দিক দিয়ে লাভ করলেন? আমাকে একটা লাভ দেখান, একটা লাভ, আমাকে একটা ফায়দা আপনাকে দেখান যে হুজুর আমি খেলা দেখে এই ফায়দাটা পাইছি। একটা ফায়দা দেখান। যে ব্যক্তি রাতের 3টা বাজে উঠা শতবার ওই সিনেমা টিভি দিকে তাকে খেলা দেখলেন, ওই যুবককে জিজ্ঞেস করেন, জীবনে এতবার আল্লাহর কোরআন খুলে দেখে নাই সে? এতবার আল্লাহর কোরআন সে কি দেখে নাই? খুলেও দেখে নাই। হায়াতে জীবনের সময়টা অনেক দামি। মানুষ জান্নাতে যাওয়ার পরে কোনো জিনিসের জন্য আফসোস করবে না, এই হায়াতে জীবনের জন্য আফসোস করবে। আহা, প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষ, ফরদান কুল্লু ফরদিন, প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে যে সবচেয়ে বড় আমলকারী ছিল, সেও জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে। এ কথা বলে আল্লাহ যদি আরেকটা সেকেন্ড হায়াত দিতেন, তাহলে আমি আরেকবার সুবহানাল্লাহ বলে ফেলতাম। আরেকবার সুবহানাল্লাহ বলতাম। আল্লাহ, যে মানুষটা সবচেয়ে বেশি আমলদার, সেও জান্নাতে যাওয়ার পরে আফসোস করে আল্লাহকে বলবে, আল্লাহ আরেকটা মুহূর্ত যদি সময় দিতেন, আরেকবার আল্লাহু আকবার বলতাম। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার হায়াতি জীবনের সময়ের মূল্যটা তুমি বুঝো নাই। তুমি তোমার জীবনের মূল্যটা বুঝো নাই। তোমার জীবনের সব কাজের জন্য সময় হয়। তোমার ফেসবুকে সময় দিতে তোমার সময় হয়, ইউটিউবে ঘন্টার পর ঘন্টা তোমার সময় হয়, অমুক ব্যবসার জন্য তোমার সময় হয়, চাকরির জন্য তোমার সময় হয়, ঘুমের জন্য তোমার সময় হয়, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য তোমার সময় হয়, গান শুনতে তোমার সময় হয়,
চা দোকানে আড্ডা দিতে তোমার সময় হয়, কিন্তু তোমার মালিক, যেই মালিক তোমাকে আদর করে বানাইলো, সেই মালিকের জন্য সারা দিনে তোমার আধা ঘন্টা সময় তোমার হয় না। তোমার আফসোস থাকা দরকার বন্ধু। দুনিয়ার সব কাজের জন্য তোমার সময় হইল, রাতকে রাত তুমি ফেসবুকে সময় দিলা, ইউটিউবে সময় দিলা, বিভিন্ন বন্ধুদের আড্ডা সময় দিলা, কিন্তু যে মালিক তোমাকে আদর করে বানাইলো, সেই মালিককে কতটুকু সময় তুমি দিয়েছো? সব কিছুর জন্য তোমার সময় হইল না কার জন্য বলেন? আল্লাহর জন্য হলো। বাংলা একটা কথা বলে, কারো সিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, কারো সিলায় দুনিয়াতে আসলা ওই রবকেই তুমি চিনলা না। এই জন্য যুবক ভাইয়েরা, আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর মেসি আর নেইমারের জার্সি পরে মসজিদে আসলেন কি নামাজ হইতো না? আর নামাজ হোক আর না হোক সেটা তো অনেক পরের কথা। নামাজ হোক আর না হোক সেটা কি অনেক পরের কথা, দূরের কথা। আগে তুমি নিজেকে জিজ্ঞেস করো, তুমি কার পোশাক পরছো? মেসি আর নেইমারের গায়ের মধ্যে যতগুলো ট্যাটু আছে, সমস্ত ট্যাটু আমার রবের বিরুদ্ধে আঁকা। সমস্ত ট্যাটুগুলো আমার রবের বিরুদ্ধে আঁকা। তুমি কি সেটা কোনোদিন কল্পনা করছো? মেসি আর নেইমারের খেলোয়াড়দের গায়ের মধ্যে যতগুলো ট্যাটু আঁকা, সমস্ত ট্যাটুগুলো মুহাম্মদের বিরুদ্ধে আঁকা। তুমি কি একবারও সেটা চিন্তা করছো? তুমি যার ভালোবাসায় মত্ত পাগল হয়ে আসো, রাত ৩টার সময় যার ভালোবাসায় তুমি সময় দাও, যার জন্য তুমি সময় দাও, তুমি তো তার জন্য সময় দিলা, তুমি পাগলের মতো তার জন্য নিজের সময়টাকে কুরবান করে দিলা, কিন্তু তুমি কি একবারও ভাবলা না বন্ধু? তোমার কি একবারও ভাবার সময় হয় নাই? একটু ভাবার দরকার ছিল, একটু ভাবার দরকার ছিল। হ্যাঁ, গোল হইল, তুমি কি সুন্দর করে আলহামদুলিল্লাহ বললা। তুমি কি জানো এই নাফরমানির কারণে, তোমার আলহামদুলিল্লাহ বলার কারণে তোমার ঈমানটা চলে গেছে? তুমি কি একবারও ভাবছো? তুমি কি একবারও এটা ভাবছো তোমার ঈমান চলে গেছে? চোর যদি বিসমিল্লাহ বলে চুরি করে, তার ঈমান থাকবে না। এটা আল্লাহর সাথে গাদ্দারি, আল্লাহ রসুলের সাথে গাদ্দারি। আল্লাহ রসুল বলছেন, ভালো কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলো। আর তুমি জুয়া আর খারাপ কাজ, চুরি ডাকাতি ছিনতাই করার সময় তুমি বললা বিসমিল্লাহ, আল্লাহ বললেন একদিকে, তুমি বললেন, বলেন আপনি বললেন কি? আপনি কি ভালো কাজ শুরু করলেন বিসমিল্লাহ বলে, না নাফরমানি শুরু করলেন? ঈমান থাকবে। এটা আল্লাহর সাথে গাদ্দারি সমতুল্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।